আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পেটের সমস্যা নাই এরকম ফ্যামিলির সংখ্যা বাংলাদেশে পাওয়া দুষ্কর। আমাদের লাইফস্টাইলের কারণে আমরা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাই বা ভাজা পোড়া খাই বা আদার্স, হলে কি হয়? পেটে বুটবাট শব্দ হয়, অজু ছুটে যায়, গ্যাস হয়, পায়খানার সাথে মিউকাস যায়। এই যে তো জটিলতাগুলো, এর সাথে ঘুমের অসুবিধা হয়, ভালো লাগে না, শরীর ম্যাজম্যাজ করে, এই সমস্যাগুলো প্রায় থাকে। আজকে এইমাত্র আমি একটা রুগী দেখলাম যে 20 বছর বয়স, মা সাথে নিয়ে আসছে। মা সন্তানের জন্য কতটা উদ্গ্রীব। মা তো বলতেছে যে পিতা বিদেশে থাকে, 7 বছর যাবত এই সমস্যা, এর থেকে পরিত্রাণ পেতে চাই। 7 বছর যাবত শুধু ওষুধ আর ওষুধ, ওষুধ ছাড়লেই আবার হয়। আপনাদের এখানে দেখছি, এখানে এর থেকে পরিত্রাণের উপায় ন্যাচারাল পদ্ধতিতে বিনা ওষুধে কি আমরা শুনি। আপনার কি অসুবিধা ছিল, কেন এখানে আসছেন? যে আমার অসুবিধা ছিল, পেটের ভিতর ভুটভাট করতো, খাবার পর পেট ব্যথা করতো, বাথরুম ঠিক মতো ক্লিয়ার হতো না, গ্যাস হইতো। ইনশাল্লাহ এখানে আপনি কতদিন যাবত এই সমস্যা ছিল? সমস্যা ছিল আমার 2 বছর স্যার। 2 বছর? তা এখানে সংবাদ পেলেন কিভাবে? 2 বছর আগে কিভাবে ট্রিটমেন্ট করছেন? 2 বছর আগে আমি বিভিন্ন হসপিটালে ডাক্তার দেখাইছি। কি ওষুধ খাইছেন? Mi135, তারপরে ভোনোম্যাক্স, তারপরে গুড গার্ড, এই জাতীয় ওষুধ আর কি খাইছি আর কি। আমি কন্টিনিউ 1 বছর ধরেই ওষুধ খাচ্ছিলাম আর কি, তাতে আমার কোনো পরিবর্তন হয়নি। এখানে আসলেন কিভাবে? এখানে আসছি স্যার, আমি অনলাইনে ভিডিও দেখে আসছি, আর তারপরে আশেপাশে খবর নিছি, তারা বলছে এখানে ট্রিটমেন্ট ভালো, এখানে রোগী সুস্থ হয়, সেই সুবাদে এখানে আসে। প্রিয় দর্শক, আগে উনি ভিডিও দেখছেন, ভিডিও দেখে মনস্তাত্ত্বিক একটা মাইন্ডসেট করছেন যে এখানে। এরপর কি হয়েছে? খোঁজ নিয়েছেন, কাদের কাছে খোঁজ নিয়েছেন? আমাদের কলিগ আছে ওখানে, যারা এখানে আগে ট্রিটমেন্ট নিয়েছে, সে ভালো হয়েছে। তারপরে আশেপাশে যারা আছে ওদের কাছে খবর নিয়েছে, বলছে না এখানে ট্রিটমেন্ট ভালো হয়, তারপরে আমি এখানে আসছি। হ্যাঁ, শশী হাসপাতালে আসার পরে যে আমাদের কোর্স কমপ্লিট করতেছে, গাইডলাইন ফলো করতেছে, তাকে এরকম পজিটিভ রিভিউ দিতে হবে। ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে। ভালো হয়ে গেলে কি দেবে? পজিটিভ রিভিউ দেবে। যারা কোর্স কমপ্লিট করতেছে না, তাদের স্বতন্ত্র আলাদা। তো এই যে এখান থেকে ভালো হওয়া, আজকে যে পদ্ধতিটা আসছে, যে দেখেন ডিটক্স, আমার মনে পড়ে যে আমি এই যে তো একটা ভিডিও দিয়েছিলাম, তখন একজন ভদ্রলোক, পয়সাওয়ালা, প্রচুর পয়সাওয়ালা, তিনি দেশে বিদেশে ঘুরে বেরিয়ে বলছিলেন কি যে আমি কিউবাতে যে এরকম একটা নিয়েছিলাম ডিটক্স। বডির মধ্যে আমাদের যে রোগগুলো হয়, ইনফ্লামেশন থাকে, টক্সিন থাকে, ফ্রি রেডিক্যাল থাকে, এই টক্সিনকে দূর করার জন্য ডিটক্স ভালো। এটা কি রোগ না হলেও মাঝে মধ্যে আসে না বাঞ্ছনীয়। যারা বিদেশে যাচ্ছেন, সিঙ্গাপুর, চায়না, থাইল্যান্ড, তারা দেখে দেখবেন তারা সুস্থ অবস্থায় কিন্তু এই জিনিসগুলো নিচ্ছেন। পাশাপাশি এখানে একটা চার্ট দেখেন, চার্টে আপনার যেটা দেওয়া আছে যে কোয়াথু, রেনসাং জুইতা দা কোয়াথু, চিয়েন খাং হেলদি লাইফস্টাইলের জন্য এই পার্টগুলোতে প্রেশার দিতে হয়। হেলদি, চিয়েন খাং হেলদি কি? আমার রোগ হয় নাই, আমি ভালো থাকবো, সুস্থ থাকবো। সুস্থ থাকতে গেলে আমাদের পায়ে, চাইনিজরা যেটা মনে করে, পায়ের বিভিন্ন প্রতিচ্ছবি, যেমন এটা কিডনি সঞ্জাং মানে কিডনিটা যদি ভালো করতে হয়, এই পয়েন্টকে প্রেস করতে হবে, স্টিমুলেশন দিতে হবে। সঞ্জাং মানে কিডনি, শিনজাং হার্ট ভালো রাখার জন্য এখানে দিতে হবে। ফুসফুস ভালো রাখার জন্য এই পয়েন্টে দিতে হবে। এখানে কিন্তু বিভিন্ন অর্গানের সাথে ওতপ্রোতভাবে দেওয়া আছে যে আপনার যদি অ্যাবডোমেন ভালো রাখতে হয়, এই পয়েন্টকে দিতে হবে। ওই মানে অ্যাবডোমেন, আপনার শ্বাসনালী, শ্বাসনালী, এইভাবে এটা বডির সমস্ত অঙ্গকে, আমার যদি প্রজনন তন্ত্রকে ভালো রাখতে চাই, এখানে দিতে হবে। জগু সানজিং মানে আমাদের সাইটিকা থাকে, সাইটিকা নার্ভে ব্যথা হয়, কোমর থেকে পা পর্যন্ত, এই পয়েন্টকে দিতে হবে। আমরা যদি এই পয়েন্টকে এভাবে স্টিমুলেশন দিলে কি হবে? রোগ হবে না, প্রতিরোধ করা যাবে, অর্থাৎ কম হবে। বিদেশে যারা দেখবেন যে প্রায় এই জিনিসগুলো তারা, আমি কিছুদিন আগে চায়নাতে গিয়েছিলাম, আমার সাথে বেশ কিছু গিয়েছিল, তারা যদি দেখে যে আমরা সন্ধ্যায় হাঁটতেছি, স্যার পাশেই স্যার এই জিনিসগুলো নিচ্ছে, জুলিয়াও ডিটক্স নিচ্ছে।
সুস্থ থাকতে গেলে রাখতে হবে। রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পরে দিলে কি সময় বেশি লাগে, আর আমার যখন সময় হচ্ছে তখন এই জিনিসগুলো দিলে ভালো হয়। পেটের যত সমস্যা আছে, আপনার বুটবার শব্দ করা, যেমন এখন কি আপনার পেটে বুটবার শব্দ করে? না ইনশাআল্লাহ না স্যার। কতদিন ট্রিটমেন্ট নিলেন? আমি ট্রিটমেন্ট নিছি আজকে 11 দিন চলে এখানে। 11 দিন। কারো কারো টাইম বেশি লাগতে পারে, ওনার 11 দিনের রেজাল্ট আসছে, কারো 30 দিনে, কারোর আরও বেশি টাইম লাগতে পারে। টাইম ফ্রেম বেশি কম লাগতে পারে বডির ইন্ডিভিজুয়াল ভেরিয়েশনের কারণে। কিন্তু কেউ যদি লেগে থাকেন এবং আমাদের কম্বিনেশন লাইফস্টাইল সহ, তাহলে আল্লাহর রহমতে পেটের আইবিএস, আইবিডি, হেমোরয়েড, পাইলস ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে, শুধুমাত্র লাইফস্টাইল সহ এই কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে। যারা ট্রিটমেন্ট নিচ্ছেন, ভালো থাকতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে মুক্ত রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।